তোমার প্রিয় মানুষটা কি তোমার সাথে কথা বলছে না, হঠাৎ করে চুপ হয়ে গেছে, একদমই কথা বলছে না? এই রিজনটা কী হতে পারে? এই রিজনটা এমন যেটা তোমাকে অবাক করে দেবে। তুমি নিজে বিশ্বাস করতে পারবে না যে আমি এটা কি বললাম। কোনো মানুষ কেন চুপ হয়ে যায় এটা জানার তোমার খুব আগ্রহ, তাই না? কিন্তু ভেবে দেখেছো কিছু তোমার কোনো দোষ থাকতে পারে যার জন্য সে চুপ হয়ে গেছে? অবশ্যই আমরা অপরের দোষটা বেশি দেখি, নিজেদের দোষ দেখি না। দ্যাটস ওয়াই রিলেশনশিপ আমাদের কারণে অনেক সময় খারাপ হয়। আমরা একে অপরকে দোষ দিই, নিজেদের দোষগুলো বের করে দেখেছি যে আমরা কি কোনো দোষ করেছি যে জন্য সে চুপ হয়ে গেছে? অবভিয়াসলি এক হাতে কখনো তালি বাজে না। তো সেরকমই তুমি যদি ভেবে থাকো যে তার দোষেই তোমার রিলেশনশিপ খারাপ হচ্ছে, সে তোমার রিলেশনশিপে কোনো গুরুত্ব এখনো দিচ্ছে না যেরকম আগে দিত, এটা রিজন আছে। তুমি যদি তাকে দিনের পর দিন অবহেলা করো, তার মেসেজ না দেখো, তার ফোন না ধরো, তোমার যদি মনে হয় যে তোমার কাজটাই বেশি ইম্পর্টেন্ট, তোমার জিপ বা তোমার বয়ফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট নয়, সো সে তো সরে যাবেই। সে কি ওখানে পড়ে থাকবে যে হ্যাঁ যে আমাকে অবহেলা করছে আমি তার সাথে থেকে যাবো? হ্যাঁ, অবশ্যই সে তোমাকে মানাবে, একবার দুবার হাজারবার মানাবে, কিন্তু যেই দেখবে যে তুমি আর শুধরাচ্ছ না, দেন সে সরে যাবে। তো আমি একটা কথাই বারবার বলবো, নিজে বয়ফ্রেন্ড বা জিপকে টাইম দাও, গুরুত্ব দাও। তার মেসেজটা ফেলে রেখে দিও না যে না পরে দেখছি অন্য ছেলে বা অন্য মেয়ের মেসেজ দেখি কাজে দেবে। ও তো আছেই, আছে এখন, পরে নাও থাকতে পারে। তো এই কারণেও কিন্তু রিলেশনশিপ খারাপ হয়ে যায় এবং সে হঠাৎ করেই চুপ হয়ে যায় গভীর অভিমান নিয়ে। তারপর তুমি দেখতে পাবে যে সে তোমার সাথে কথা বলছে না। এবার তুমি এটা নিয়ে চিন্তায় বসে গেলে যে সে আমার সাথে কথা বলছে না কারণ সে অন্য কাউকে পেয়ে গেছে। তা আমরা যে ধারণাটা সবসময় ভাবি এটা কিন্তু নাও হতে পারে। মানে অল টাইম আমরা ভাবি কি যে অপোজিট পার্সনের দোষ আছে, সে অন্য কাউকে পেয়ে গেছে বলে আমাদের সাথে কথা বলছে না। না, এটা হয় না সবসময়। তোমার নিজে কিছু ফল্ট থাকতে পারে, সো একটা একটা করে ফল্ট শোধরানোর চেষ্টা করবা, খোঁজো যে কী ফল্ট করেছো তুমি। কী ফল্ট মানে বলতে চাইছি এমন কোনো ফল্ট যেটা তার খারাপ লেগেছে, তার অভিমানে হচ্ছে, বাট সেই তুমি অভিমানটা দেখতে পাওনি বা খোঁজার চেষ্টা করো যে সে কেন অভিমান করেছে, আমি খুঁজে বের করি বা তাকে জিজ্ঞেস করি। নো, নাথিং। তুমি কিছু ট্রাই করোনি, দ্যাটস ওয়াই আজকে সে চুপ হয়ে গেছে। এখন তোমার মনে হচ্ছে কেন চুপ হয়ে গেল। কেউ এমনি এমনি সরে যায় না, বারবার এক কথা বলছি, কেউ এমনি এমনি সরে যায় না, বিকজ তোমার এখানে নেগলেন্সি ছিল। তুমি খুব ভালোভাবে মানে ছিলে, মানে কোনো কেয়ার করছিলে না। থাক, দরকার নেই ওর মেসেজ দেখার, ফোন করার দরকার নেই, কল করার দরকার নেই, কল ধরারও দরকার নেই, যা ইচ্ছা করুক, আমারই আছে আমারই থাকবে। এই ধারণাটা ভুল, এই ধারণাটা নিজেদের মধ্যে থেকে বের করো। এটা যদি কেউ এখনও অবধি করে থাকো, কেউ যদি ভেবে থাকো আমি নিজের ভ্যালুটা বাড়াচ্ছি এটা করে, না, ভ্যালু যেখানে বাড়ানোর দরকার সেখানে বাড়াবে। যেখানে তোমার পার্টনার কেয়ার করছে সেখানে তোমার ভ্যালু বাড়ানোর কোনো দরকার নেই। সে যেরকমভাবে এফার্ট দিচ্ছে তুমি সেভাবে দেবে। তোমার এক্সট্রা পাকামি করা কোনো দরকার নেই যে সে আমাকে এফার্ট দিচ্ছে আমি সেই এফার্টটাকে ইগনোর করে দিয়ে আমার নিজের ভ্যালু বাড়িয়ে দিলাম। নাথিং, এসব করবে না। কি করবে, কি বলতে চাইছে সে শোনো, মন দিয়ে শোনো, কি বলতে, তার কি মনে কোনো কষ্ট আছে বা দুঃখ আছে সেটা শোনার চেষ্টা করো। তাকে ইগনোর করে এই একটু পরে কথা বলছি, হ্যাঁ, এসব করা একদম সে যেভাবে তোমাকে গুরুত্ব দিচ্ছে তুমিও তাকে সেইভাবে গুরুত্ব দাও। সে তোমাকে যেভাবে এফার্ট দিচ্ছে তুমিও তাকে সেমভাবে এফার্ট দাও, পারলে বেশি করে দাও। বাট ওই জিনিসটা করবে না যে সে আমাকে এফার্ট দিচ্ছে, ভ্যালু দিচ্ছে, আমি এটাকে মিসইউজ করে ফেলি এবং তাকে আমি ইগনোর করি। এই জিনিসটা করবে না। এই জিনিসটা করার জন্য রিলেশনশিপ ভেঙে যাচ্ছে এবং রিলেশনশিপে একটা ব্যাড রেকর্ড তৈরি হচ্ছে তোমাদের। এবং সে মাথায় রেখে দিচ্ছে নেক্সট টাইম আমার টাইম হবে, মানে আমি নেক্সট টাইম করবো, যেটা তুমি আজকে করলে আমার সাথে। মাঝখান দিয়ে কথা বলতে বলতে বেরিয়ে গেলে বা বলে বলে 5 মিনিট পর তোমার সাথে কথা বলছি, আমি এখন বিজি আছি, এইটা তোমার থেকে সে দেখে নিচ্ছে। তোমার থেকে সে এটাও দেখছে যে তুমি তার মেসেজ সেন্ড করে রেখে দিচ্ছ বা ইগনোর করে চলে যাচ্ছ অন্য কারোর সাথে কথা বলতে, এইটাও সে দেখে নিচ্ছে। তখন তার মাথায় এটা কাজ করবে না যে তুমি তাকে সত্যিকারে ভালোবাসো এবং মানে সে যেন তোমাকে আরও ভালোবাসে, তোমাকে আরও ভ্যালু দেয়, তাই জন্য তুমি এরকম করছো। সেটা কিন্তু সে ভাববে না। সে ভাববে তুমি তাকে ভালোবাসো না, যার জন্য তুমি মেসেজ ইগনোর করে অন্য কারো পেজে চলে যাচ্ছ বা বলছো আমি এখন বিজি আছি পরে কথা বলবো, বা মেসেজে উত্তরই দিচ্ছ না। এগুলো খুব খারাপ। যে যেরকম তার সাথে সেরকম করা যায়, সেই যখন তোমাকে এফার্ট দিচ্ছে, টাইম দিচ্ছে, সো তুমি সেটা অ্যাকসেপ্ট করো, নাকি ইগনোর করে দাও। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো অবশ্যই রিলেশনশিপে মাথায় রাখবে। তো এই ভুলভাল কাজগুলো একদম করবে না, রিলেশনশিপ তাহলে খারাপ হয়ে যাবে। তাহলে আজকে থেকে নিজেকে ঠিক করো এবং তোমার পার্টনারকে সময় দাও, গুরুত্ব দাও, ইম্পর্টেন্স দাও এবং তাকে খুব ভালোবাসো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।